আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ। অনেক ভিডিও যেটা অশ্লীল ভিডিওটা কোনো সময় আমরা শয়তান খুশ হয় যেটা ভিডিও ওটাও কোনো সময় আমরা শেয়ার মারি দিই। এলাই মাফ করতা এটা ভিডিও শেয়ার মারা বালা নাই। আদাল্লু আলা খাইরিকা ফাইলি, মানুষের বালা জিনিসের রাস্তা দেখাই দেওয়া, এটা সওয়াবের মধ্যে পড়ে। তাই যেগুলো আলোচনা লেওয়াজিল্লা করিয়া বললে দুনিয়াত আওয়া বেকার। আর দুনিয়াত যারা আল্লাহ পাক তাবারক ওয়া তাআলায় বালাই ইরাদা করেন তারে দুনিয়ার সরসম্বল দেন আর আখিরাতের ইবাদত করার তৌফিক দেন। প্রত্যেক মুমিনে তার আলো আওলাদরে নামাজের আদেশ দিত। নবীজির হাদিস, আল্লাহ নবীর কোরআনের আয়াত হইল কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমি নিজে দুজকের আগুন থেকে বাঁচাও আর তোমার আহালরে বাঁচাও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইন কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। প্রত্যেক গার্জেন তান পরিবারের লাগিয়া তাইন প্রধানমন্ত্রী, তাইন প্রেসিডেন্ট, তান পরিবার বর্জনের সম্পূর্ণ খেয়াল তাইন রাখতা। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রথম সন্তান দিছেন আমারে, তার নাম রাখছি আব্দুর রহমান। বুখারী শরীফ হইছে আফজলুল আসমায়ে আব্দুল্লাহ ও আব্দুর রহমান। নামের মধ্যে সবথেকে বালা নাম হইল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। ও হাদিসেরও ভিত্তি করি আব্দুর রহমান নাম রাখছি। আল্লাহর ফজলে খুব টপ লেভেলের হাফিজ হয়েছে আমার বড় ছেলে। 2 নম্বর মেয়ে মামুনা রাহিমা লস্কর, হাই সেকেন্ডারি পাস করছে। কোরআন শরীফ আপনার প্রায় 16 বারের মতো ইয়াদও করছে। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা 3 নম্বর ছেলে দিছেন, নাম রাখছি ওলিউল্লাহ ইউসুফ হাসান। মেট্রিক পর্যন্ত পড়িয়া, বড় ছেলে মেট্রিক পর্যন্ত যদিও নাও পড়ে তবে জিএসটি ফাইল হে নিজে চালান জমা দিতে পারে, ইনকাম ট্যাক্স ফাইল নিজে বার করতে পারে। আল্লাহ এই জ্ঞান তারা দিছেন, ইংলিশ টু ইংলিশ মাতিতেও পারে। 3 নম্বর ছেলে মুজাক্কির হুসাইন, এবার 2nd ইয়ার দিত। হেও আপনার ফাঁসক নমাজ তিলাওয়াত এটা করে, মাদ্রাসা তো নমির পর্যন্ত পড়েছে। 4 নম্বর ছেলে আপনার জুবাইর হুসাইন, এইবার মেট্রিকও দেয়ার আশা করি ফার্স্ট ডিভিশন পাইত। আমি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার মেহেরবানিতে 15 বছর মাদ্রাসাত পড়াইয়া হাজার হাজার আলিম ওলামার আসন, বক্তব্য পড়াইছে, ছাত্র আসন, ওয়াজ নসিহতর মানুষ সব পাইতরা বিভিন্ন জায়গাত। আসামের কোনো ডিস্ট্রিক্ট নাই যে ডিস্ট্রিক্টে ওয়াজ করছি না। আমার জীবনের অভিজ্ঞতা থেকে হইয়ার আজকের মাতগুলা বিশেষ করে ইয়ং পয়েন্ট যারা শাদি আবো করছে না, এরা সম্পর্কে বিশেষ করে থাকবো। যেমন আপনারা যারা দেশে বিদেশে পয়সা রুজির লাগিয়া খরচমর্শ খতরা, পয়সাটারে অযথা খরচ করবা না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুসরিফিন, ইসরাফ খরচ করেনওয়ালারে আল্লাহ পছন্দ করেন না। এবং অবৈধ কোনো সম্পর্ক রাখবা না। দেখুন দুনিয়ার জমিনও আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা টাকা পয়সারে নিয়ামত হিসাবে দিছই। যার আছে তার তো সীমাও নাই, আর যার নাই হে বড় অভাব। যারা দেশে বিদেশে ইয়ং ফুয়াইন যারা রুজি রোজগার খতরা, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়িবা, তিলাওয়াত করবা, মা বাবার খেদমত করবা, মা বাবার খেদমতো যা পয়সা লাগে খরচ করবা, আত্মীয় স্বজনও যেগুলো লাগে খরচ করবা, নিজের যেগুলো লাগে খরচ করবা। অবৈধ লাইনে কোনো পয়সা খরচ করবা না। শর্টকাট বুঝাই দিলাম। 2 নম্বর হলো পয়সা করে জমাইতে হইলে 2 জিনিস খেয়াল রাখবা। এক হইলে অবৈধ যাইতো না, আর 3 জিনিসের দাঁড় লইবা না। পার্থমান শক্তি 3টা কুটোর দাঁড় লইবা না। এক হইল ফেটি কুটোর দাঁড় লইবা না। তার মানে বেটিন তোর দাঁড় লইন যদি তো পয়সা ধরা দিত না। 2 নম্বর হইল উকিলর কুটোর দাঁড় না। উকিলর কুটোর দাঁড় লইলে পয়সা অবাধে খরচ হয়ে যাব। 3 নম্বর হইল পুলিশের কুটোর দাঁড় না। তার মানে 3 কুটোর দাঁড় লইতা না। পেটিকুট, পুলিশের কুট, উকিলর কুট। মানে পয়সা কোনবা যাইব বুঝতেও না। দ্বিতীয় মাত হইল পয়সা করি বানানির বাদে ফট করি গড় দরজাত বানানিত লাগবা না। গড় দরজা বানানিত লাগিলে আপনার পয়সা ধরা দিত না। আর বিয়া শাদী করতে সময় খালি 20 বছর 18 বছর হইতে বিয়া তো লাগবা না। 25, 30, 35 বছর ওয়ার বাদে বিয়া শাদী করবা। কিতার লাগিয়া গড় দরজার পয়সায় আপনার দফন হয়ে যায়।
দরকার আছে গড়র বানাও কোয়া সময় মতো জাগা জমিন গড়র তাকেনাতে লইয়া খেত কিছু তাকেনাতে লইয়া নিজর বিয়া শাদী করা যদিও সুন্নত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইছেন আন-নিকাহু সুন্নতি মান রাখিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নিকাহ করা সুন্নত, যে আমার সুন্নতরে অস্বীকার করলো, সুন্নতে বিরত থাকলো, এ আমার উম্মত কি নাই। কিন্তু এটা বুঝার জিনিস আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ জায়গাত কইছেন যার বিয়ার সামর্থ্য আছে হে বিয়া করত, কিন্তু উপযুক্ত সময় ছাড়া যদি বিয়া করে হে নষ্ট হয়ে যাব। এর লাগি এক শরীয়তর বিধান যদিও বান্ধিয়া দেওয়া আসলো বালি খোয়ার বাদে, আজকাল কিন্তু এই দৌড় নাই, সরকারে কানুন লাগাইছে কইস। এখন হইল হৌ আপনি ফেটিকুটর দাল লই লইলা, চিন্তা করা লাগবো যে ফেটিকুট তো আমার অগুতাই গেছে কুট। বিয়া শাদী করতে 20-25 থেকে লইয়া 35 বছর পর্যন্ত যদি সামর্থ্য থাকে তা শাদী করবা নতুবা রোজা রাখবা। অবৈধ জায়গাত গুনাত লিপ্ত হইবা না। অবৈধ গুনাত লিপ্ত হইলে আপনার দিল মুর্দ হয়ে যাব। মুসির আল্লাহ জিনা হয়ে গেলে, বারবার জিনা করলে আপনার দিল মুর্দ হইব, আল্লাহর কাছে আপনি পড়ি যাইবা। তাই কইতাম চাইছি ওখান 3 কুটর দাল লোয়া না, এক পুলিশের কুট, উকিলর কুট আর ফেটি কুট। গড় দরজা ফট করি বানানিত লাগা না, লাগা জাগা জমিন ভাইলে কিছু রাস্তার দ্বারা আর ভিতরে লই লইবা। গড় দরজা বানাইবা একটু দেরিতে, বিয়া শাদী করবা একটু দেরিতে। আর দুনিয়াত যখন পয়সা কড়ি প্রয়োজন আছে, ওলা প্রয়োজন যে পয়সা কড়ি না থাকলে মানুষের ইমানও ঠিক রাখতে পারে না। ইমান ঠিক রাখতে হইলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দোয়াত কইছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফকরে। যদিও এক হাদিস আছে গরিব তাকিয়া ধনী থেকে গরিব 500 বছর আগে ব্যস্ত যাইতো, গরিব হিসাবে থাকতে হইলে। এখন তো বেটা একদিন আইয়া দোকানও খোয়ার আমি সামনে বোয়াত আসলাম, খোয়ার আমার কোথা ছাইয়া দেওয়ার বা অন্ধ হয় বা চৌকে দেখে না। আমার খুব লাইলা মজনুর গান আসলো, কোনটা ডিলেট হয়ে গেছে ফাইয়ার না খুঁজাইয়া। মেকারা কইল মেসাব খিতা করতাম, আমি বললাম দেশটা ঠিক করে খিতা করতে। ছাইয়া দেখলো এগু তার সাইলেন্ট পড়ে গেছে, ওর লাগে আওয়াজ ভার না। কইলো পয়সা কত, পয়সা ঠানাই এলো। কারণ হে বাউলা গান আর লাইলা মজনু গান উন্ত করি অন্ধ বেটায় বিক করিয়ে পয়সা জমাইছে আর মোবাইল ঠিক করতে আইছে মেকানির কাছে। ঠিকা খালি সাইলেন্ট ছোটাই দিয়ে 350 টাকা লইছে। ও বললো ঠিক আছে তোর লোয়া। আল্লাহ ভক্তবার কথা আল্লাহ কইতরা আমি যারে জেলা বানাইছি, খেররে গরিব, খেররে ধনী, খেররে খালা, খেররে দলা, হর অবস্থায় আল্লাহকে শুক্রিয়া আদায় করুন। আপনার উফরিদি খেও দেখুন যদি তে কইবা নিচে দি বহুত আসইন, আর নিচে দি খেরো দেখলে কইবা উফরিদি বহুত আসইন। মানে অস্বীকার আল্লাহ ভক্তবার কথা আল্লাহর নিয়ামতর অস্বীকার হইবা না। কোরআন শরীফ হইছে লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যে এক নিয়ামত পাইলো আর শুকরিয়া আদায় করলো, হে আল্লাহর কাছে আরো তারে আল্লাহ বাড়াইয়া দিবা। আর যদি শুকরিয়া আদায় না করে তে আল্লাহ ভক্তবর্গ তাআলার নিয়ামতরে গটাইবা। যাইন যে হালত আছি আল্লাহর শুকরিয়া আদায় করতাম, আর নিজের মাত তাকিয়া আত তাকিয়া মুখ তাকিয়া কোনো ধরনের মানব যাতে কোনো কষ্ট পাইতো না। আমিও আপনারা সামনে পাক্কা ওয়াদা করলাম, আমার মুখ তাকিয়া এবং আত তাকিয়া বিগত জিন্দগির যারার কোনো ভুল ভ্রান্তি আমার থেকে হয়ে গেছে আমি আল্লাহর কাছে মাফ চাইলাম। আর ভবিষ্যতে আমার মুখ থেকে খেয়াল জীবনে কোনো কষ্ট হইতো না। আর মৌতর সময় সবে কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়িয়া মরতাম, ওটা আল্লাহর কাছে দোয়া করমা। ব্যবসা বাণিজ্যর টাকা পয়সার ব্যাপারে বেশি আর চিন্তাধারা করিয়া লাভ নাই। সোলার বুঝইতো মানে খেরর অভাব অনুটনে খেরর লগে বেইমানি করা লাগতো না। আর অবাধে টাকা পয়সা হয়ে যেত আউলা করছিতাম ইলাও না। আল্লাহর কাছে হইতাম আল্লাহ ধন সম্পত্তি দেও, হেদায়ত আমারে আগে দেও, ধন সম্পত্তি বাদে দেও। আমি যাতে ধন সম্পর্কে জকাতর হিসাব করিয়া আমরা মালর জকাত আদায় করতাম, ব্যবসা বাণিজ্য করতাম, যাই সুরতে করতাম। শান্তি দেখুন এমন এক জিনিস, বিষটা আপনি কিনতে পারবা পয়সা দিয়া, ঘুম আপনি ট্যাবলেট উঠাইয়া ঘুমাইতে পারবা, শান্তি গু আপনি কিনতে পারতা না। শান্তির কোনো ওষুধ কোনো হানো নাই। শান্তি আল্লাহর কাছে হইতে লাগবো। আর সর্ব অবস্থায় মনে করতাম যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা ওলা দুনিয়া চালাই তারা ড্রাইভারে তার গাড়ি চালায়। ड्राइवर की जिंदगी गाड़ी की स्टारिंग पर और बुलबुल की जिंदगी फूलों की डाली पर। আমরা জিন্দেগি আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা কাছে সমঝাই দিতাম। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা মরার আগে মরার তৌফিক দিতা। অর্থাৎ মরা মানুষের যারা কোনো গুনাহ করতে পারে না। আর এই সময় সওয়াব করলে খবর গিয়া সওয়াব করলে খামো লাগে না, জিন্দারা সওয়াব পৌঁছাই দিতে খামো লাগতো। এখন এই সুযোগ আমরা আছে, আমরা সওয়াব করতাম পারমু। ওলা মরা হিসাবে কইতরা নবী যে কোন ফিদ দুনিয়ায়
মুতু কাল কাবলা আনতা মুতু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, তুমি মরার আগে মরি যাও, তোমার থেকে যাও ফায়দাও গুনাহ যাতে নাও। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা সবরে বুঝার আমলের তৌফিক দেখো, আমারও আমলের তৌফিক দেখো। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।